আমরা আজকে দেখব ল্যাংস্টন হিউজের ড্রিমস যে পোয়েমটা আছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ডিএস লরেন্সের যে পোয়েমটা ছিল, সেখান থেকে ফোকাস প্র্যাকটিস শিটে যে আমাদের এমসিকিউগুলো সেগুলোর ব্যাখ্যা সহ রেফারেন্স সহ দেখেছি। আজকে আমরা ঠিক তার পরের কবিতাটা ল্যাংস্টন হিউজের যে ড্রিমস যে পোয়েমটা আছে সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর এমসিকিউটাতে আছে যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, অর্থাৎ আমাদের জীবন হচ্ছে ডানাহীন পাখির মতো। এটার সঠিক উত্তর হবে কোনটা এবং কেন সেটা বলার আগে আমি বলবো আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এলিমিনেশন টেকনিক ইউজ করা। ঠিক আছে, আমরা প্রথম যেটা কাজ করব এলিমিনেট করব, মানে অপশনগুলো কমিয়ে ফেলব। ঠিক আছে, প্রথমটা দেখো আছে কি সিমিলি। আমরা জানি সিমিলিতে কি থাকে, অ্যাজ এবং লাইক থাকে। এই বাক্যে কোথাও অ্যাজ এবং লাইক নাই, তাহলে এটা আগে বাদ। পার্সনিফিকেশন মানে জড় বস্তুর মধ্যে প্রাণ দিয়ে দেওয়া। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এখানে তো প্রাণ দেওয়ার কোনো বিষয় নাই, পার্সনিফিকেশন বাদ। বাকি থাকলে আইরনি এবং মেটাফোর। আইরনি মানে কি? আইরনি মানে হচ্ছে তুমি এক কথা বলছো বাট বোঝাচ্ছ আর এক কথা, কিন্তু এখানে তো আইরনি প্রকাশ পাচ্ছে না, তাই এটা একটা মেটাফোর। এখানে তুলনা করা হয়েছে কার সাথে? ব্রোকেন উইং বার্ডের সাথে তুলনা করা হয়েছে লাইফের সাথে তুলনা কার? ব্রোকেন উইং বার্ড। যদি আমরা এখানে মূল টেক্সটে যাই, টেক্সটের দিকে লক্ষ্য করি, টেক্সটে দেখো এখানে বলা আছে যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড। তার আগে ফর ইফ ড্রিমস ডাই, অর্থাৎ যদি স্বপ্ন মরে যায় আমাদের জীবন হয়ে যায় ডানাহীন পাখির মতো। তুলনা করা হয়েছে, তাই এই কনটেক্সটে সঠিক উত্তরটা হবে মেটাফোর। তারপরে 2 নম্বর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ ফ্রোজেন উইথ। দেখো এটা ডিরেক্টলি টেক্সট বই থেকে প্রশ্ন করা হয়েছে। লাইফ হোয়েন ড্রিমস, এখানে যদি আমরা যাই হোয়েন ড্রিমস গো লাইফ ইজ ফ্রোজেন উইথ। দেখো এর আগের লাইনে যে ফ্রোজেন উইথ হোয়াট? স্নো। তাহলে এখানে স্নো আছে, দেখো তাহলে সঠিক উত্তর কোনটা হবে? স্নো হবে, কারণ টেক্সট বই থেকে ডিরেক্টলি নেওয়া হয়েছে। এরপরে দেখো লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, দ্য নেক্সট লাইন। এটা একদম হুবহু কবিতা থেকে এসে। আগের ভিডিওতে বলেছিলাম অ্যাডমিশন প্রিপারেশন নিতে হলে কবিতাগুলো মুখস্থ করে ফেলতে হবে, যাতে যে কোনো রকমের প্রশ্ন আসলে উত্তর করতে পারো। 3 নম্বরটা লক্ষ্য করো, বলছে ব্যারেন ফিল্ডের পরের লাইনটা কি? লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড আছে, তাহলে এখানে পরের লাইন কি আছে? ফ্রোজেন উইথ স্নো আছে। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ডের পরে ফ্রোজেন উইথ স্নো, তাই সঠিক উত্তর ফ্রোজেন উইথ স্নো। In the line hold fast to dreams, the word fast is used as। দেখো এখানে বলছে hold fast to dreams, এই জায়গায় ওয়ার্ডটা কি? এখানে মূলত ভার্বকে মডিফাই করছে। হোল্ড ফাস্ট আগে ধরো কাকে? স্বপ্নগুলোকে। তাহলে এখানে ভার্বকে মডিফাই করলে আমরা কি জানি? যদি ভার্বকে মডিফাই করে তাহলে আমরা জানি সেটা অ্যাডভার্বের মতো কাজ করে, কারণ অ্যাডভার্বের একমাত্র ক্ষমতা আছে ভার্বকে মডিফাই করা। সে অনুসারে এই জায়গায় ফার্স্ট কথাটা মূলত হোল্ড ভার্বটাকে মডিফাই করছে, যে আগে স্বপ্নগুলো ধরো, তাই এখানে অ্যাডভার্বের সঠিক উত্তর। 4 নম্বরটা লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। সেম প্রশ্ন আসছে যেটা আগে ছিল, সেম ব্যাখ্যা, যে লাইফকে তুলনা করা হয়েছে ব্রোকেন উইং বার্ডের ক্ষেত্রে মেটাফোর। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ইজ এক্সাম্পল অফ। দেখো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, একই বিষয় আগে যেটা বললো। এখানে ব্রোকেন উইংয়ের ক্ষেত্রে তুলনা করা হয়েছে, এখানে ব্যারেন ফিল্ডের ক্ষেত্রে তুলনা করা হয়েছে অনুর্বর জমির সাথে লাইফকে, তাহলে এটাও কি একটা তুলনা। তাই 6 নম্বরে কি হবে? মূলত ডি উত্তর হবে। 7 নম্বর ফর ইফ ড্রিমস ডাই। দেখো যদি বলছে ফর ইফ ড্রিম ডাই, আমরা বাক্যটা লক্ষ্য করলে দেখে 2 নম্বর বাক্য থেকে নিয়েছে, একটু হাইলাইট করলে বিষয়টা ক্লিয়ার হবে যে ফর ড্রিমস ডাই, এরপরের লাইন কি হবে? লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। দেখতেছো যে ফর ড্রিমস ডাই, পরের লাইনটা এখানে চেয়েছে, মার্ক করলে বেশি বেটার হয়। লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড। 9 নম্বরটি লক্ষ্য করো, ল্যাংস্টন সাজেস্ট টু হোল্ড ড্রিমস, মানে কেমনভাবে ড্রিমটাকে ধরতে বলছে ল্যাংস্টন সেটা দেখো। তো এখানে বলছে ল্যাংস্টন সাজেস্ট দ্য হোল ড্রিমস। বাক্যটা যদি পড়ি, হোল্ড ফাস্ট টু ড্রিমস বুকে দ্যাট ক্যান নট ফ্লাই, হোল্ড ফাস্ট টু ড্রিমস হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। দেখো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, যখন চলে যায় তার মানে সে স্ট্রংলি খুবই দৃঢ় হয়ে বলেছে স্বপ্নগুলোকে ধরো,
তাই সঠিক উত্তর স্ট্রং। ড্রিমস ডাই ইজ অ্যান এক্সাম্পল অফ, আচ্ছা এখানে লক্ষ্য, ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং, ড্রিমস ডাই। এই জায়গায় দেখো স্বপ্ন মরে, ড্রিমস কি নিজে মরতে পারে? পারে না তো, তাহলে মানুষ মরে, তাই এটার মধ্যে কী করা হয়েছে? পার্সোনিফাই করা হয়েছে, পার্সোনিফিকেশন, প্রাণ দেওয়া হয়েছে, ড্রিমসগুলোকে প্রাণ দেওয়া হয়েছে, তাই এটা পার্সোনিফিকেশন। দ্যাট ক্যানট ফ্লাই হেয়ার, দ্যাট ইন্ডিকেট, এখানে দ্যাট ক্যান নট ফ্লাই, এখানে দ্যাট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আমরা টেক্সটে চলে যাব যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, তার মানে ব্রোকেন উইং বার্ড যার ডানা নাই, ডানা নাই সে কি উঠতে পারে? পারে না, তাহলে এখানে ব্রোকেন উইং বার্ড ক্যান নট ফ্লাই। লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড ইফ দিয়েছে, দেখো আমরা পরের লাইন যদি লক্ষ্য করি যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড দিলাম, ঠিক আছে, কখন ব্রোকেন উইং বার্ড হয়? ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে, তাহলে এখানে ড্রিমস ডাই সঠিক উত্তর হবে যে ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায় আমাদের জীবন ডানাহীন পাখির মতো হয়ে যাবে। দ্য লাস্ট লাইন অফ দ্য পোম ডিরেক্টলি নেওয়া হয়েছে, দেখো লাস্ট লাইন অফ দ্য পোম, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাস্ট লাইন, তাহলে এখানে লাস্ট লাইন কি ফ্রোজেন উইথ স্নো, লাস্ট লাইন হবে। সো আজকের ড্রিমস পোয়েম ল্যাংস্টন হচ্ছে লাস্ট এমসিকিউটা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ নট দ্য সিনোনিম অফ ব্যারেন, নিচের কোনটা ব্যারেন, অনুর্বর, ব্যারেন মানে কি? অনুর্বর, যেটা উর্বর না আর কি বলতে পারো, আই ডোন্ট নো দ্য স্পেলিং, অ্যাকচুয়ালি কনফিউজড। আচ্ছা, যে জমিটার মানে প্রোডাক্টিভিটি নাই বা যে জমিটা অনুর্বর, কোনো ফসল হয় না, এরকম জমি, তাহলে ইজ নট সিনোনিম, দেখো ভালো করে কিওয়ার্ডে লক্ষ্য করো, নট, অর্থাৎ নট না, মানে নিচের কোনটা সিনোনিম না, তাহলে ব্যারেন মানে কি? অনুর্বর, ব্লিক মানে অনুর্বর, ইনফার্টাইল মানে অনুর্বর, স্টেরাইল মানে অনুর্বর, প্রোডাক্টিভ মানে উর্বর, তাহলে এটা বিপরীত হয়ে যাচ্ছে। নট যেহেতু বলছে তাই এটা প্রোডাক্টিভ হবে সঠিক উত্তর, মানে প্রোডাক্টিভ মানে কি? যেখানে উর্বর বা বলতে গেলে প্রোডাক্ট উৎপাদন হয়। সো আশা করি বুঝতে পারছো, কনটেক্সট অনুসারে আমরা ফোকাস প্র্যাকটিসিকের প্রতিটা চ্যাপ্টারই আমরা এভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করব যাতে বোঝার সুবিধা হয়। সো আজকে এতটুকুই।